মাহমুদুল্লাহ রিয়াদের কারণে বাংলাদেশ আফগানিস্তানের সাথে ম্যাচটি হেরেছে। বাংলাদেশ আফগানিস্তানের সাথে ম্যাচটি হেরেছে, তার চেয়ে বড় কথা বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ যতক্ষণ মাঠে ছিল 9 বলে 6 রান, থেকে বড় কথা হচ্ছে তার মধ্যে ইন্টেন্টই ছিল না বাংলাদেশকে সেমিফাইনালে তোলার বা চেষ্টা করার, যে বাংলাদেশকে সে 12.1 ওভারে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য 12.1 ওভার 116 রানের সেখানে পৌঁছাতে পারবে। সে চাইলে কিন্তু পারতো। মাহমুদুর রহমান কিন্তু বাংলাদেশের ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশের অনেক অনেক ম্যাচের জয়ের সাক্ষী। এমনিতে তো তাকে ফিনিশার বলা হয় না, যে সাইলেন্ট কিলার বলা হয় না, সে কিন্তু অনেক ম্যাচ আমাদের জিতিয়েছে। কিন্তু আসলে এখন তার ক্যারিয়ারে সে কতগুলো ম্যাচ জিতিয়েছে, তার চেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাচটি কিন্তু সে জেতাতে পারেনি, যার কারণে কিন্তু তার আগের ম্যাচ জয়গুলো এখানে ডিফেন্ড করতে কেউ পারবে না। এখন কথা হচ্ছে তার এই ম্যাচের পর অনেকেই বলছে যে মাহমুদুল রিয়াদের অবসরে যাওয়া উচিত। এখন কথা হচ্ছে যে এই বিষয়টি কতটুকু প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স যে মাহমুদুল রিয়াদকে আসলেই অবসরে যাওয়া উচিত কিনা। এখন আপনারা যদি দেখেন যে মাহমুদুল রিয়াদ কিন্তু 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের সময় দলে ছিল না। 2022-এর 1 সেপ্টেম্বর সর্বশেষ টি-20 ম্যাচ খেলেছে, তারপর বাদ পরে প্রায় 1.5 বছর পর গেল এই বছর 2024-এর মার্চের 4 তারিখ জাতীয় দলে কামব্যাক করেছে। কামব্যাক করার পর মোট 17টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, যেখানে তার মধ্যে কিন্তু বিশ্বকাপের আগ পর্যন্ত খুব ভালো একটি পারফরমেন্স সে দেখিয়েছে। তার কামব্যাক সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে 3টি ম্যাচে সে একটিতে ব্যাটিং করার সুযোগ পায়নি, একটিতে 1 বলে 0 করেছে, আরেকটিতে 31 বলে 54 করেছে। কামব্যাকের পর প্রথম ম্যাচে কিন্তু 31 বলে 54 করেছিল, তারপরের ম্যাচটি খেলতে ব্যাটিং পায়নি, পরেরটিতে 1 বলে 0। তারপরে সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের মধ্যে 4টিতে খেলেছিল, যেখানে একটিতে সে ব্যাটিং করার সুযোগ পায়নি, বাকি 3টিতে তার রান সংখ্যা হচ্ছে 16 বলে 26 অপরাজিত, 4 বলে 9 রান অপরাজিত এবং 44 বলে 54 রানের একটি ইনিংসও রয়েছে। ইউএস এর বিপক্ষে খুব একটা ভালো হয়নি, 3 ম্যাচের মধ্যে একটিতে ব্যাটিং পায়নি, একটিতে 4 বলে 3 রান করে আউট হয়েছে, আরেকটিতে 22 বলে 31 রান করেছে। কিন্তু বিশ্বকাপে এসে তার আসলে যখন তার উপরে অনেক বেশি দায়িত্ব, টপ অর্ডার কাজ ব্যাটিং ভালো করছে না, সেখানে সে আসলে বাংলাদেশের আস্থা, দর্শকের আস্থার প্রতিফলন দেখাতে পারেনি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সে 13 বলে 16 রান করেছে, অপরাজিত থেকেছিল, সেটি অন্য আলোচনা ছিল। কিন্তু পরের ম্যাচে সে ভালো করতে পারেনি, 27 বলে 20 রান করে আউট হয়ে যায়। যদিও সে একটি ছক্কা মেরেছিল প্রায় 1.5 ইঞ্চির জন্য, ছক্কাটি হইলে হয়তো বাংলাদেশ জিতে যেত। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে 27 বলে 20 রান করেছে। তারপরের ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে 21 বলে 25 রান করেছে, এতে দলের কোনো উপকার হয়নি। তারপরের ম্যাচটিতে বাংলাদেশ যখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে খেলেছে, সেই ম্যাচে সে 13 বলে 13 রান করে আউট হয়ে গেছে। তারপর সুপার হিটে 3টি ম্যাচে সে টানা ফ্লপ করেছে, একটিতে করেছে 3 বলে 2 রান, পরেরটিতে করেছে 15 বলে 13 এবং সর্বশেষ ম্যাচে গত পরশুদিন করলো সে মাত্র 9 বলে 6 রান। এই যে এবারের বিশ্বকাপে তার 7 ম্যাচে 95 রান, 15 এভারেজ, 94 স্ট্রাইক রেট, 61 যে স্ট্রাইক রেটে একজন দলের মেইন ব্যাটসম্যান যদি ব্যাটিং করে 25 ব্যাটসম্যান, আসলে তার প্রতি তো দর্শকের একটি নেগেটিভ একটি আলোচনা আসবে যে তার অবসরে যাওয়া উচিত, যেহেতু সে পারফর্ম করতে পারছে না। তবে প্র্যাকটিক্যালি কথা বললে যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে মাহমুদুল রিয়াদের বিকল্প এখন দলে নেই, যার কারণে হয়তোবা বিশ্বকাপে সে আমাদেরকে ডুবিয়েছে। কিন্তু আমাদের তো সামনে অনেক খেলা রয়েছে। মাহমুদুল রিয়াদকে যদি আমরা অবসরে জোর করে পাঠিয়ে দিই, বা সে যদি মন খারাপ করে বা নিজের উপরে খুব নিয়ে অপশন নেই, তাহলে বাংলাদেশ একটি বিপদে পড়তে যাবে। কারণ আমাদের টপ অর্ডার ব্যাটিং করছে না, ওই ঘুরে ফিরে আমাদের আসলে মন্দের ভালো হিসেবে রিয়াদ, হৃদয় তারাই কিন্তু পারফর্ম করছে। সেই হিসাবে রিয়াদের দলে থাকা উচিত। হ্যাঁ, তাকে অনেক ইমপ্রুভমেন্ট করতে হবে। তার যে একটা অবস্থা, সে সর্বশেষ ম্যাচে যেরকম খেলা দেখিয়েছে, শুধু অনেকে বলতে পারে যে কোচ তাকে অর্ডার দিয়েছিল বা নির্দেশনা দিয়েছিল এভাবে খেলার জন্য, কিন্তু বাকি প্রত্যেকটি ম্যাচে কিন্তু সে ফ্লপ করেছে। আপনি একটা ম্যাচ দেখাতে পারবেন এবার বিশ্বকাপে যে এই ম্যাচে বিশ্বকাপে সে ভালো করেছে। একটি ম্যাচও তার স্ট্রাইক রেট 100 উপরে নেই, প্রত্যেকটি ম্যাচে তার স্ট্রাইক রেট 100 নিচে। ওভারঅল 7 ম্যাচে সে মাত্র 95 রান করেছে, স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 94, 100 এর নিচে। যেখানে অন্যান্য দেশের ক্রিকেটারদের এখানে ইউএস এর পিচ অনেক বোলিং বান্ধব হলে অনেকের স্ট্রাইক রেট 105-10 ছিল, সেখানে মাহমুদুল রিয়াদের মধ্যে ব্যাটসম্যানের 94 স্ট্রাইক রেট, যেখানে তার এভারেজ মাত্র 15.83। তাই বলা যায় যে মাহমুদুল রিয়াদের অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, আবেগ নয় বিবেক দিয়ে ভাবুন, মাহমুদুল রিয়াদকে দলে অনেক প্রয়োজন রয়েছে। তবে মাহমুদুল রিয়াদকে নিজেকে পরিবর্তন করতে হবে, যেমনটা আমরা তার কামব্যাকের পরে দেখেছিলাম 44, 54, তাছাড়া 26 রান, 16 বলে 26 স্ট্রাইক রেটে সে অনেক ইমপ্রুভ করেছিল। কিন্তু এই বিশ্বকাপে তার উল্টোটা হলো, তাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, সাকিব আল হাসানের বিষয়ে আমার অনেক কথা রয়েছে, অনেক মন্তব্য রয়েছে, অনেক চিন্তার বিষয় রয়েছে, সেটি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।